বই পড়ুন, বই পড়ান, আপনার প্রিয়জনকে উপহার দিন বই। এই বার্তা দিয়ে প্রয়াস একটি সচেতন নাগরিক উদ্যোগের তরফ থেকে 3 দিবসীয় বিজ্ঞান পুস্তক মেলার আয়োজন করা হয়েছে। নৈহাটির মিনার্ভা ব্যায়াম সমিতি প্রাঙ্গণে আয়োজিত এই বিজ্ঞান পুস্তক মেলায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন বিজ্ঞান, যুক্তিবাদী, মুক্ত চিন্তা এবং লিটিল ম্যাগাজিন। এইখানে যে আজকে আয়োজন করেছেন এইটাই নিয়ে একটু বিস্তারিত বলবেন। আমরা একটু সচেতন নাগরিক উদ্যোগ আমরা বনবিজ্ঞান সমন্বয় কেন্দ্রের অন্তর্ভুক্ত যারা তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই নৈহাটিতে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা এবং কাজ করে চলেছে। আমরা ধারাবাহিকভাবে যে কাজটা করছি, মানুষ এখন যাতে যারা ভীষণ উপদ্রুত হয়ে আছেন সব কিছু আমরা ধারাবাহিকভাবে গত 5-6 বছর ধরে নৈহাটিতে ডিজে মুক্ত অঞ্চল আমরা এই লড়াইটা লড়ে যাচ্ছি। নৈহাটির প্রায় 500 মানুষের স্বাক্ষর সংগ্রহ করে আলাদা চিঠি করে আমরা নৈহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং স্থানীয় থানার আইসি কে তখন জমা দিয়েছিলাম। 500 তারা বয়স্ক মানুষ, তারা বন্ধ করা এবং সন্ত্রাসবাজি। কিন্তু জানেন মানুষের সচেতনতা কাজ করতে হবে। মানুষের সচেতন আয়োজন করি জীবনে ঘটনা ঘটছে তার বিরুদ্ধেও এবং সেই বিষয়ে মানুষের কাছে রয়েছে প্রতিদিন সাধারণ মানুষের মধ্যে যাতে সুস্থ সংস্কৃতি করা যায়, তার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজ্ঞানের নানা আমাদের বইমেলা আপনার বিষয় আমি গণবিজ্ঞান আন্দোলনের একজন কর্মী। কি চায়, ধর্মগ্রন্থ চায় না বিজ্ঞানে বই পড়তে চায়? বর্তমান প্রশ্ন আমার মতে খুব কনফিউজ হয়ে রয়েছে। তারা ঠিক বুঝতেও পারছে না যে তারা কি চাইছে। তারা আসলে পড়ছে বিজ্ঞান, কিন্তু তারা ধর্মগ্রন্থের প্রকোপ থেকে এখনো মুক্ত হতে পারেনি। সরকার বা রাষ্ট্র গীতা পড়তে চায় বা জ্যোতিষশাস্ত্র পড়তে চায়, তো আপনার নতুন প্রজন্মকে এগুলো পড়তে চাইবেন? না, নতুন প্রজন্মের পড়াটা উচিত হবে। যদি শুধুমাত্র তারা এমনি পড়ার জন্য তারা পড়তে পারে, কিন্তু তারা যদি সেটাই মনে করে যে সেটাই একমাত্র সঠিক এবং সেটাই যা লেখা আছে সেগুলোই নির্ভুল, তাহলে এটার সম্পূর্ণ ভ্রান্ত ধারণা থাকে। তারা এমনি যদি বই হিসাবে অবশ্যই পড়তে পারে। এই ডিজিটাল যুগে, স্মার্ট মোবাইলের যুগে নতুন প্রজন্ম বই পড়ার প্রতি কত আগ্রহ, বিজ্ঞানের বই পড়ার প্রতি কত আগ্রহ? যেহেতু এখন স্মার্টফোনের যুগ চলছে এবং ডেটা এবং নলেজ খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের পক্ষে, আমার মতে যে বর্তমান বই থেকে অনেকটাই বিমুখ হয়ে গেছে। তারা খুব একটা বেশি বইয়ের প্রতি আকৃষ্ট হচ্ছেন। তবে আমাদের নিরন্তর আমরা প্রচেষ্টা করে যাচ্ছি যাতে বর্তমান প্রজন্ম বইয়ের প্রতি আকৃষ্ট। অর্ণব চক্রবর্তী, আমি একজন প্রাইমারি শিক্ষক। সরকার চাইছে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়াতে, জ্যোতিষশাস্ত্র পড়াতে চাইছে, কি চোখে দেখছে? প্রথমত যে সরকার যেই পাঠ্যক্রমের মধ্যে দিয়ে জ্যোতিষশাস্ত্র এবং ধর্মগ্রন্থ
করানোর চেষ্টা করছে সেটার পক্ষে আমি বিরোধিতা করে এই কারণেই ধর্মগ্রন্থকে পড়াশোনা যারা করতে চান, গ্রন্থের ইতিহাস, ধর্মের ইতিহাস ইত্যাদি যারা পড়াশোনা করতে চান, তারা অবশ্যই এটা পড়াশোনা করতে পারেন। তার জন্য আমাদের পাঠ্যক্রমের মধ্যে, শিক্ষাক্রমের মধ্যে এইরকম একটি বিষয়কে ঢোকানো দরকার। তার কারণ বিষয়টি একটু বিতর্কিত, এবং শুধু বিতর্কিতই নয়, ধর্ম বা ধর্ম সংক্রান্ত যে সমস্ত বিষয় মানুষের মধ্যে জিজ্ঞাসা আছে, সেই জিজ্ঞাসাগুলো চিরাচরিত। এটা আজকে নতুন কোনো কথা নয়, কিন্তু এই যে বিষয়টাকে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে যে একটা শক্তি দীর্ঘদিন ধরে, এটা শুধু বিগত 10, 15, 20 বছরের ব্যাপার নয়, দীর্ঘদিন ধরে এই সমাজে অবিজ্ঞান বিজ্ঞান এর চর্চা, সেটা রাজনৈতিক ভাবে ব্যবহার করা, অর্থাৎ দলীয় রাজনৈতিক ভাবে ব্যবহার করা একটা প্রয়াস। সেখানে বিনা প্রশ্নে, প্রশ্নহীন আনুগত্যে ধর্মকে দেখা, প্রাকৃতিক ধর্ম আর মানুষের ধর্ম পালনের মধ্যে যে পার্থক্য, সেটাকে, সেই বিভেদটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এই জন্যই নানান ভাবে যারা আজকে ক্ষমতাসীন শক্তি সারা ভারতবর্ষের শাসন ক্ষমতা, তারা এই সমাজ থেকে উঠে এসেছেন। তারা এই সমাজের মধ্যে যে সমস্ত বিরোধগুলো রয়েছে, দ্বন্দ্বগুলো রয়েছে, সেগুলোকে মধ্যে দিয়ে বিচ্ছিন্ন কোনো কাজ করছেন না। কারণ আমাদের শিক্ষাক্রম, প্রচলিত শিক্ষা ব্যবস্থা এবং আমাদের যে সামগ্রিকভাবে সেই যে শিক্ষা ব্যবস্থা আমাদের কলেজ হয়, সেই পাঠ্যক্রমের যে শিক্ষা ব্যবস্থা, সেটা অত্যন্ত অবৈজ্ঞানিক। দীর্ঘ 50-60 এর বিজ্ঞান ভিত্তিক যে সেটা কখনোই চর্চিত হয়নি। ফলে তথাকথিত শিক্ষিত, তথাকথিত ডিগ্রিধারী, তথাকথিত বিভিন্ন প্রতিষ্ঠানের যারা, তারা এই সরকারের এই অপপ্রচেষ্টাকে সমর্থন জানাচ্ছেন পরোক্ষভাবে বা প্রত্যক্ষ। ফলে তাদের মধ্যে এরকম একটা বয়স রয়েছে যে প্রাতিষ্ঠানিক ধর্ম আর মানুষের যে মানব ধর্ম বা মানুষের যে ধর্মচর্চার ইতিহাস, সেই ইতিহাসকে তারা এক করে দিতে চাইছে। সামগ্রিকভাবে এই প্রচেষ্টাকে আমাদের মনে হয়েছে যে মানুষের ওপরে এক ধরনের প্রাতিষ্ঠানিক ধর্মীয় আগ্রাসন মানুষের মধ্যে নামিয়ে আনা হচ্ছে। সেই তারই সূত্র ধরে অন্য ধর্মের মানুষ, বিশেষ করে সংখ্যালঘু ধর্মের যে মানুষ যারা ধর্মাচরণ করে, তাদের উপরে অত্যাচার নামিয়ে আনা হচ্ছে। সমাজে নানান রকম শ্রেণীর মানুষ যারা পিছিয়ে পড়েছেন, যারা দীর্ঘকাল ধরে শোষিত, অবদমিত এবং দলিত হচ্ছেন, তাদের উপর আক্রমণ হচ্ছে। ফলে এটা শুধুমাত্র ধর্মগ্রন্থ পড়ানোর মধ্যে দিয়ে নয়, আসলে একটা কুসংস্কার সম্পন্ন সমাজে আইন শুদ্ধ করা বা কুসংস্কারকে সমাজে প্রচলিত করার অত্যন্ত পরিকল্পিত কৌশল বলেই আমার মনে হয়। এর প্রতিবাদ হওয়া উচিত, বিভিন্ন স্তরে এর প্রতিবাদ হওয়া উচিত। বিজ্ঞান কর্মী যারা সচেতন মানুষ, সবার পক্ষ থেকে আমি পরিষদ বিজ্ঞান পরিষদের পক্ষ থেকে এর প্রতিবাদ জানাই। আপনার পরিচয়? আমি পরিষদ বিজ্ঞান একজন কর্মী, হালিশহর বিজ্ঞান সংগঠনের একজন কর্মী। আমি এই ধর্মের যে আকার এবং তারই ধরে যে ধর্মগ্রন্থ পড়ানো এবং মানুষকে যে বিজ্ঞানের প্রতি যে ভুল বোঝানো, বিজ্ঞানকে প্রতিষ্ঠা করার যে বিজ্ঞানের নামে বিজ্ঞানকে প্রতিষ্ঠা করার চেষ্টা, সেই প্রচেষ্টার তীব্র বিজ্ঞান পরিষ্কার করে সমগ্র বিজ্ঞান এর প্রতিবাদ করা উচিত আমার মনে হয়। প্রধানমন্ত্রী মন্দিরে যাচ্ছে, প্রধানমন্ত্রী ইন্দ্রতলায় যাচ্ছে, প্রধানমন্ত্রী কেদারনাথে যাচ্ছে, এই মণিপুরে যেতে পারে না, প্রধানমন্ত্রী হাত দিচ্ছেন না। এগুলো বলতে গেলে এখন তো হয়তো আইনের করবো কিনা জানি না, তবে এই ঘটনাগুলো না ঘটাই বাঞ্ছনীয়। প্রধানমন্ত্রী হিসেবে সে নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ দেখবে, প্রধানমন্ত্রী হওয়াই বাঞ্ছনীয়। আচ্ছা, বর্তমানে বিজ্ঞান আন্দোলনের উপর কি একটা রাষ্ট্রের চাপ সৃষ্টি হচ্ছে? হ্যাঁ, সেটা বলতে পারে। এখন মোটামুটি কিছু কিছু সংস্থা মতন তারা ভারতবর্ষেও মোটামুটি কিছু জায়গা হচ্ছে। বিজ্ঞান আন্দোলনের উপর যেমন
রাষ্ট্রীয় কাঠামো একটা চাপ দিয়েছি, আবার রাষ্ট্রীয় কাঠামোকেও চাপ দেওয়ার জন্য বিজ্ঞান আন্দোলন কর্মীরা অংশগ্রহণ করছে এবং বিভিন্ন জায়গায় তাদের অংশ গ্রহণ করা হচ্ছে দেখতে। ভারত সেকুলার দেশ, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সংবিধানে অধিকার দিয়েছে ধর্ম নিরপেক্ষ বজিয়ে থাকুক। এই যে সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠন এটা নিয়ে কিভাবে লড়াই করবে? আগামী দিন যদি সেকুলার সংবিধানের আঘাত আসে সেটার পর কিভাবে লড়াই করবে? আমরা যেভাবে লড়ছি, এখনো লড়ে যাচ্ছি। বিগত বছরগুলো তো যেভাবে লড়েছি, রাস্তাঘাটে আন্দোলন করেছি, বিভিন্ন নাটিকা করেছি, সভা করেছি, মিছিল করেছি, কুসংস্কারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি, অনুষ্ঠান করেছি। সেভাবেই যেভাবে করছি সেভাবেই করে যাবো আগামী দিনে, এবং সেটা আরো জোরালো হতে পারে দরকার হলে। যখন যেমন তখন তেমন সেভাবে চালাবো। এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতন একটা প্রতিষ্ঠানে আধ্যাত্মবাদ পড়ানো হবে, এটাকে কি চোখে দেখছেন? ওটা নিয়ে চেষ্টা করেছিল গবেষণা তৈরি করার জন্য, গবেষণাগার তৈরি করার জন্য, একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার করেছিল। ধার্মিক বলুন বা মৌলবাদী বলুন, তারা চেষ্টা করেছিল, কিন্তু সেটা প্রতিরোধ করা গেছে। ভেতর থেকে বাইরের চাপে হয়তো তারা বহিষ্কার করেছে। গতকাল শুনলাম যেটা আর করানো হচ্ছে না। বিভিন্ন জায়গায় এই ধরনের আন্দোলন করেই এগুলোকে মানে বাতিল করতে হবে, এটা ভাগ্যবান করে। আমার সাথে